মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি সকলে খুবই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন 8:30টার মতো বাজে। তো সকালে সমস্ত কাজ সারা হয়ে গেছে, আমার ঘর পোছাপাছি লাগিয়ে দিয়েছি। তারপরে আমি স্নান করে নিয়েছি আগেই, কারণ আজকে আমি একটা জায়গায় যাবো, হচ্ছে বহরমপুরে যাবো একটা বিউটি ইভেন্টে। আর আমি যাবো, আমার ম্যাম যাবে, ম্যাম বলে যার কাছে আমি পার্লারের কাজ শিখি সেও যাবে, আবার আমার দু একটা ফ্রেন্ড তারাও যাবে। তো বেশি আর কথা বলবো না, কারণ লেট হয়ে যাবে। তো আগে রেডি হয়ে নিই, ফটাফট করে রেডি হয়ে তারপর তোমার সাথে আবার দেখা করছি। তো 8:30 বাজে, 9:30টায় আমরা বেরোবো। তো চলো আগে আমি ফটাফট করে রেডি হয়ে যাই। তো ফ্রেন্ডস, এখানে আমি নিচে এসে ফটাফট রেডি হতে লাগলাম, কারণ আর টাইম বেশিক্ষণ ছিল না। আমাদের টাইম ছিল ঠিক 9:30টার সময়, তো অলরেডি 9টা পার হয়ে গেছিলো। তো তাড়াতাড়ি রেডি হচ্ছে, এখানে হালকা করে লিপস্টিক লাগাচ্ছি, বেশি কিছু সাজবো না যেহেতু অনেকটা যেতে হবে। তাহলে একটু সানস্ক্রিন লাগিয়েছি, একটু লিপ লাইনার, ব্যাস এইটুকুই সব। গাইজ, আমি এখন রেডি হয়ে গেছি, শুধু সিঁদুরটা পরবো আর ফোন আসার অপেক্ষায় আছি। ফোনটা আসলে আমরা বেরিয়ে যাব। তো দেখতে থাকো পুরো ব্লগটা, তোমার সাথে সবটাই শেয়ার করবো। এই কুর্তিটা পরেছি, কেমন লাগছে বলো। চলো। সো গাইজ, এখানে দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি। আর আমাদের সেমিনারটা ছিল অ্যাকচুয়ালি বহরমপুরে, হঠাৎ করে কোনো একটা কারণে বা কোনো একটা প্রবলেমে জঙ্গিপুরে হয়ে যায়। তো সেটা আমি আর জানতাম না, তো আমি ভেবেছিলাম মানে বহরমপুরে যেতে হবে। তো এখানে দেখো আমরা অটোতে উঠে গেছি। আর ভালো হয়েছে আমাদের জঙ্গিপুরে না বহরমপুরে না হয়ে জঙ্গিপুরে সেমিনারটা হয়েছে, কারণ জঙ্গিপুরটা আমাদের কাছাকাছি, মানে 1 ঘন্টা মতো লাগে, আর বহরমপুর প্রায় 2 ঘন্টার মতো লাগে আমাদের যেতে। তো আমাদের এক হিসাবে ভালো হয়েছে। আর সবার রেডি হতে হতে প্রায় 10:30টার মতো বেজে গেছিলো। তো আমরা একটু লেট হয়ে গেছিলো আমাদের, বলতে পারো। সেমিনার হয়তো স্টার্টও হয়ে যাবে এতক্ষণে। তো চলো, আর রাস্তায় খুব গল্প করতে করতে যাচ্ছিলাম, খুব হাসি মজা করতে যাচ্ছি, খুবই এনজয় করেছি। সেই জন্য বলছি পুরো ভিডিওটা দেখো, তোমরাও বুঝতে পারবে। তো আমরা হোটেলে পৌঁছে গেছি, আর হোটেলটা ছিল জঙ্গিপুর আশাদ্বীপ যে নার্সিং হোম আছে তার বাম পাশে এই হোটেলটা ছিল। আর এখন আমরা চলে যাব 3 তলায়, কারণ সেমিনারটা আমাদের 3 তলাতে হচ্ছিল। তো চলো ফটাফট করে 3 তলাতে উঠে যাই। এতগুলো সিঁড়ি বেয়ে আবার উঠতে হবে, অতটা পথ জার্নি করে এসে খুবই বিরক্ত লাগছিলো, কিন্তু কিছু করার ছিল না। চলো ফটাফট উঠে যাই সিঁড়িগুলোতে। তো অবশেষে আমরা এখন পৌঁছে গেছি। আর এটা দেখো লাঞ্চ টিকিট দিয়েছিল, যেটা যদি লাঞ্চের সময় না দিই তাহলে আমরা লাঞ্চ খেতে পারবো না। আর এটা অ্যারোমা ব্র্যান্ডের থেকে একটা বুক দিয়েছিল, যে বুকে সব তাদের প্রোডাক্টের ব্যাপারে লেখা ছিল, প্রোডাক্টের ব্যাপারে নলেজ জানার ছিল। আর এটা দিয়েছিল একটা নোটপ্যাড, সাথে একটা পেন দিয়েছিল, যাতে কোনো ইম্পর্টেন্ট জিনিস আমরা লিখতে পারি। আর এখান থেকে ক্লাসও শুরু হয়ে গিয়েছিলো। খুব ভালো লাগছিলো ক্লাসটা অ্যাটেন্ড করতে। এখানে ফেসিয়ালের বেসিক জিনিসগুলো শেখানো হচ্ছিলো। আর ম্যামের নাম ছিল তোমার মোনালিসা রয় ব্যানার্জি। তো ম্যামটাও খুবই ভালো ছিল, ম্যামের বিহেভিয়ার আমাদের সাথে খুবই মানে একদম মিশে গিয়েছিলো বলতে পারো। তো ওখানে ফেসিয়ালের কয়েকটা জিনিস শেখাচ্ছিলো, ফেস কী করে ম্যাসাজ করতে হয়, স্ক্রাবিং কী করে করতে হয়, ফিঙ্গারগুলো ফেসের উপরে কীভাবে মানে অ্যাপ্লাই করতে হয়, তারপরে ফেসের পয়েন্ট আছে, ফেসিয়াল পয়েন্ট, ওগুলো সব শিখিয়েছিলো আমাদেরকে। তো খুবই ভালো লাগছিলো, যেগুলো জানতাম না কিছু কিছু তা জানতে পারলাম। এর কোনো ক্লাস অ্যাটেন্ড করতে সত্যি খুব ভালো লাগে। এটা অ্যারোমা ব্র্যান্ডের থেকে ছিল, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। তো ক্লাস আমাদের শুরু হয়েছিল প্রায় 11টার দিকে থেকে 5টা 5:30 বেজে গেছিলো ক্লাস শেষ হতে।
তো একটা ক্লাস শেষ হতে না হতে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছিলো। লাঞ্চের জন্য আমরা দেখো লাইন দিয়েছিলাম আমরা। তো লাঞ্চ ডাল ছিল, পটল ছিল, পাঁপড়, স্যালাড, মাংস, চাটনি সেটা করে দিয়েছিলো। তো বেশ ভালো খাবার ছিল, ভালোই রান্না ছিল মোটামুটি। ক্লাস টাইম হচ্ছিল 3:15। তো আমাদের লাঞ্চের আগে বেসিক জিনিস শেখানো ছিল ফেসিয়ালের ব্যাপারে, আর লাঞ্চের তারপরে আরও এক্সট্রা যেগুলো ছিল যেগুলো করে করতে হবে সব কিছু আমাদের ক্লাসে শেখানো হয়েছিল। ক্লাস শেষের পথে প্রায়। তো চলো এখন আমরা ক্লাস শেষ হয়ে যাওয়ার সুতির তাই ওর পরার জন্য সুতির একটা তুমি এডিট করবে না আমি খাটনি করে এডিট করবো, তুমি আবারই করবো না। ব্যাড লাগের জন্য আমরা দেখতে পেলাম না। আমরা যতবার আছি ততবারই দেখতে পাই। আজ পর্যন্ত দেখা হলো না, মানে কাছে এসে হলো না। পার্ক বন্ধ হয়ে যায় 5টাতে আমি শুনেছি, কিন্তু আমি ভাবলাম যে আসি 5টাতেই বন্ধ হয়ে যায়। আমাদের ব্যাড লাগতে এতই ব্যাড লাগছে বন্ধ বলে কোনো কথা না এটা, ঠিক আছে? এখন টাইম দেখছো কত? 6:30 পৌনে 7টা বাজছে। টাইম মতো নাস্তা পেতা তুমি। সেমিনারটা কত খতম হলো বলো? 6টার দিকে। তাহলে কি করে আমরা 5টায় তো আসবো? ওটাই তো আমি তোমাকে বলছি, আমি জানি এখানে আসার কোনো মানে নাই। তাও এই জায়গাটা ঘুরতে পারবো গঙ্গাধারটা? এসছি তাও একটা যখন এত দূর আসলাম, তাই জন্য আমি বলছিলাম আসতে হবে না, কাকিমার জন্য বেশি আসা হলো। তাহলে বোটটাও নিয়ে নয়, বোটটা নিয়ে তারপর আমি এখানে হাওয়া খাচ্ছি গাইস, অনেক গরম পড়েছে। আমার দেখতে পাচ্ছি ঘেমে কি হয়েছে তাই তো? আমরা এখানে ঘুগনি খাবো। কত কষ্ট করে ভিডিও করছে গাইস, তখন থ্যাংক ইউ। যাচ্ছে নেগা মালা ক্যামেরাটা আগে মরে এলাম গরমের জ্বালায় কি মরেছে না না আমার লজ্জা আইসক্রিম এখানে আছে বাড়ি ওপেন হয়ে গেল। বাচ্চাটা এখন কি হয় এই খাচ্ছে, বিড়ি খাচ্ছে। হ্যাঁ আবার সো গাইস আমরা সদরঘাট ঘুরে আসার পর এখানে অটো ধরে নিয়েছিলাম বাড়ি আসার জন্য। তো আজকের মতো ব্লগটা এখানেই আমি এন্ড করছি, বাড়ি যাওয়ার হয়তো ব্লগ করতে পারবো না, ভীষণ ক্লান্ত লাগছে। আর ম্যাম কী গিফট দিল না দিল এগুলো সব যদি জানতে চাও তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো, এরপরে ব্লগে সেটা আসবে। ততক্ষণের জন্য টাটা, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্টে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো। তো টাটা আজকের মতো, আর দেখা হচ্ছে পরের